আসসালামু আলাইকুম। আমি একজন মেয়ে, বয়স ৩২ বছর। অবিবাহিত, পড়াশোনার জন্য বর্তমানে বিদেশে আছি প্রায় ৩ বছর। গত বছর থেকে এখানে আছে এমন একজনের সাথে আমার ফ্রেন্ডশিপ হয় অনলাইনে এবং রেগুলার কথা বলা শুরু করি। কিন্তু এই মানুষটা আমাকে ফলো করত। আরও ২ বছর আগে থেকেই সেটা আমি জানলেও কখনো পাত্তা দেইনি। মাঝে, মাঝে হাই হ্যালো হলেও এর বেশি কথা কখনই হতো না। আমার আগের সম্পর্কটি ভেঙে যাওয়ার পর রিলেশনশিপের ওপর থেকে আমার আস্থা একেবারেই চলে গিয়েছিল এবং আমি ওগুলোকে খুবই হালকাভাবে দেখা শুরু করেছিলাম। কারণ তখন আমার মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়ে গিয়েছিল যে আমি যতই চেষ্টা করি না কেন, কেউই আসলে আমার সাথে থাকবে না শেষ পর্যন্ত এবং সেগুলো কখনো বিয়ে পর্যন্ত পৌঁছাবে না। সেই ধারণা থেকেই এই মানুষটার সাথে কথা বলা শুরু করলেও আমি কখনোই কোনো ব্যাপারে সিরিয়াস ছিলাম না। কিন্তু আমি জানি না কেন তিনি আমার ব্যাপারে শুরু থেকেই অনেক সিরিয়াস ছিল। আমি বুঝতাম সেটা, কিন্তু ইগনোর করে যেতাম। সে আমাকে অনেকভাবে অনেক কিছু বুঝিয়েছে। যেই আমি আর কোনো সম্পর্কেই যেতে চাচ্ছিলাম না, সেই আমি তার জোরাজুরিতে শেষ পর্যন্ত রাজি হই। মনের মধ্যে হাজার কনফিউশন নিয়েও আমি তার কাছে সময় চেয়েছিলাম সম্পর্ক নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার। সে সুযোগ পায়নি। আমি যদিও অল্প দিনের পরিচয়, তবুও আমি তার ভালোবাসার তীব্রতা অনেকটাই টের পেতাম। তার মতো করে আগের কেউই আমাকে কেয়ার করেনি বা ভালোবাসার প্রকাশও করেনি। সে আমার জন্য অনেক কিছুই করেছে এবং এখনো করছে। আমি যখন দেশে গিয়েছিলাম, একই সময়ে সেও দেশে গিয়েছে। আমরা একসাথে ঘোরাফেরা করেছি। একজন আরেকজনকে আরো ভালোভাবে চেনার জানার সুযোগ পেয়েছি। আমি যখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি তাকেই লাইফ পার্টনার হিসাবে চাই, একজন মানুষ হিসাবে সে আমার চেয়ে ১০০ গুণ বেশি দায়িত্ববান। তার ব্যবহার ভদ্র মার্জিত। সে আমাকে শুরু থেকেই যথেষ্ট সম্মান করে। এরপর আমরা যার, যার কর্মস্থলে ফিরে আসি। এরপর থেকেই সে আমাকে প্রায় জিজ্ঞেস করত, তার যদি কোনো অতীত থাকে সেটা আমি মেনে নিব কিনা। আমি আমার সম্পর্কের শুরুতেই তাকে আমার আগের রিলেশনশিপগুলোর ব্যাপারে জানিয়েছিলাম। সে তখন আমাকে বলেছিল তার তেমন কোনো রিলেশনশিপ ছিল না। আমার মতো পরিচয়ের শুরুতে আমাকে যখন জিজ্ঞেস করেছিল যে আমি কেমন ছেলে চাই বিয়ে করার জন্য এবং আমার এক্সপেকটেশন কী, আমি সেসব পরিষ্কার করেই তাকে জানিয়েছিলাম। এর মাঝে আমাকে বারবার একটাই জিজ্ঞেস করত যে আমি তাকে ছেড়ে চলে যাব কিনা, আমি তাকে সত্যিই ভালোবাসি কিনা। আমার এসব প্রশ্ন অদ্ভুত মনে হতো। ২০২৩ এর শেষের দিকে আমাদের আরেকবার দেখা হয়। সে আমাকে যখন জানায় যে অনেক আগে যখন সে ভার্সিটিতে পড়তো তখন তার বিয়ে হয়েছিল এবং তার ২ টি সন্তান আছে। বিয়ের ৫ বছরের মধ্যেই তার ডিভোর্স হয়ে যায় স্ত্রীর পরকীয়ার কারণে এবং সে ২ টি বাচ্চাকে একাই মানুষ করেছে। সে এখানেই পড়াশোনা করছে এবং বেশ ভালো চাকরি করছে। তার পুরো পরিবার এখানেই থাকে। তার বিয়ে এবং ডিভোর্সের কথাটা জানার পর আমি যে কি পরিমাণ শকড হয়েছি তা বলে বোঝাতে পারবো না। এত বড় একটা কথা কেউ কিভাবে গোপন করতে পারে আমি জানি না। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা সে আমাকে কেন আগে বলেনি। তার উত্তর ছিল, এটা জানালে আমি কখনোই তার সাথে সম্পর্কে যেতাম না। আমি তাকে এটাও বলেছি যে সম্পর্কটাই কি সবকিছু জীবনে? আমার ব্যাপারে সবকিছু জেনেও এমন একটা কষ্ট আমাকে দেওয়ার মানে কি? তার উত্তর একটাই, সে আমাকে ভালোবাসে। আজ পর্যন্ত সে কোনো মেয়েকে কখনো ভালোবাসি বলেনি। সে জানে না কেন সে আমাকে এত ভালোবাসে। সে আমাকে হারাতে চায়নি বলেই এমন করেছে। সে তার ভুল বুঝতে পেরেছে, তবুও সে চায় আমি যেন তাকে আরেকটা সুযোগ দেই। সে আমাকে হারাতে চায় না। তার আমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। সে আমাকে এটাও বলেছে যে
আমি তাকে যে শাস্তি দিব সে সেটা মাথা পেতে নিবে। আমি আসলেই বুঝতে পারছি না এমন একটা মানুষকে আমার কি আর বিশ্বাস করা উচিত? এই একটা মিথ্যা কথা ছাড়া সে আর কিছুই লুকায়নি আমার কাছে। আমাকে কষ্ট দিয়ে সে নিজেও কষ্টে আছে এটা আমি জানি। আমাকে বারবার এটাই বলেছে যে সে কোনোভাবেই সে যোগ্য নয়। এটা জেনেও সে আমার ভালোবাসা পাওয়ার চেষ্টা করেছে এবং সে সারা জীবন আমার জন্য অপেক্ষা করে থাকবে। আমার কাছে প্রতিনিয়ত মাপ চেয়ে যাচ্ছে। আমি কিছুই বলি না। মানুষ হিসাবে সে অনেক ভালো। তার আর কোনো দোষ ত্রুটি আমি খুঁজে পাইনি। কোনো বাজে অভ্যেস নেই, কোনো আসক্তি নেই। অসম্ভব সিম্পল মানুষ সে, খুবই সংসারী মানুষ। বাচ্চা আর অফিসের বাইরে তার লাইফে শুধু তার পরিবার, বাবা, মা, ভাই, বোন। সে আমাকে অসম্ভব ভালোবাসে এবং এটি শুধুই আবেগে গা ভাসানো ভালোবাসা বলে মনে হয়নি আমার। সে আমাকে সেই ফলো করার সময় থেকেই পছন্দ করত। সে আমার চেয়ে ৬ বছরের বড়। তার সাথে আমার বোঝাপড়া ভালো। তার আগের বিয়ের ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যখনই মনে হয় সে যে তো আমাকে সত্য কথাটা জানায়নি। সে তো আমার সাথে প্রতারণা করেছে। তখন আর আমি কিছুতেই তাকে সহ্য করতে পারি না। আমি এই মানুষটাকে ভালোবাসি, কিন্তু তার অতীত মেনে নিয়ে তার সাথে আমি থাকতে পারবো কিনা তা আমি জানি না। বিয়ে, সংসার, বাচ্চা-কাচ্চা নিয়ে আমার যেমন স্বপ্ন ছিল তার কোনোটাই পূরণ হবে না ওনাকে বিয়ে করলে। কিন্তু আমি শুধু এটুকুই জানি যে এই মানুষটা আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। এটুকু দিয়ে জীবন চলবে কিনা তা আমি জানি না। আমি জানি না কারো দ্বিতীয় স্ত্রী হয়ে জীবন কাটালে সেটা আসলে কেমন হবে? আমি কতটুকু স্ত্রীর মর্যাদা পাবো? আবেগ আর বাস্তবতার মধ্যে পার্থক্যটা আমি বুঝি, কিন্তু নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছি না। যখনই মনে হয় আমার আগে তো সে অন্য একটা মহিলার সাথে থেকে এসেছে, তখন আর নিজের কান্না ধরে রাখতে পারি না। ভাবতে পারেন আমি হয়তো শৌখিন মনের মানুষ, কিন্তু আমি কখনো কারো দ্বিতীয় স্ত্রী হব এমনটা ভাবিনি। আমার কি তাকে বিয়ে করা উচিত নাকি তার থেকে দূরে সরে আসা উচিত? এই বলে উনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্টস করবেন। জীবন গল্প পাঠাতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো জীবন ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।